আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই নামাজ ও জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা দেখাবো কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই আমাদের সঙ্গী হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। তো আমি এখন জায়নামাজে দাঁড়িয়েছি। জায়নামাজে দাঁড়ানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের 2 পায়ের মাঝখানে যেন স্বাভাবিক মতো ফাঁকা থাকে আর 2 পায়ের আঙ্গুলগুলো যেন একদম স্ট্রেট কিবলামুখী থাকে। দাঁড়ানোর পর আমরা মনে মনে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়তটা করব এইভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করছি। এই কথাটা শুধু মনে মনে স্মরণ রাখবে, বাংলায় বলার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাহলে পাশাপাশি আপনি যে ইমামের পিছনে নামাজ পড়ছেন ওই ইমামকে শুধু মনে মনে স্মরণ রাখবেন, বাস এতটুকু যথেষ্ট। কারণ নিয়ত অর্থ ইচ্ছা করা, সুতরাং আমাদের মনে মনে এতটুকুই নিয়ত করা যথেষ্ট হবে। তো নিয়তের পর আমাদের কাজ হলো নামাজের শুরুতে তাকবীর বলা। তাকবীরের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা আল্লাহু আকবার বলে হাত উঠাবো, অবশ্যই আমাদের 2 হাতের বৃদ্ধাঙ্গুলের মাথাগুলো আমাদের কানের লতি বরাবর উঠবে আর হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে। আঙ্গুলগুলোর মাথা হালকা পশ্চিম দিকে কিবলার দিকে ঝুঁকানো থাকবে। তো চলুন আমরা নামাজের ভিতরে প্রবেশ করি। আল্লাহু আকবার। এখানে একটা লক্ষণীয় বিষয়, হাত বাঁধার সময় আমরা লক্ষ্য রাখব ডান হাতের বৃদ্ধা এবং কনিষ্ঠা এই 2টা আঙ্গুল দ্বারা আমরা বাম হাতের এই কবজি গোল করে আঁকড়ে ধরব, বৃত্ত মেনে ধরব। আর অবশিষ্ট 3 আঙ্গুলই আমরা বাম হাতের কবজির উপর স্বাভাবিকভাবে আমরা রেখে দেব। আর হাতটা অবশ্যই আমরা স্বাভাবিকভাবে ছেড়ে দেব যত দূর যায়, এরপর আমরা হাত নাভির সাথে বুকের সাথে আমরা লাগিয়ে দেব। তো আমি হাত বেঁধেছি। এরপর আমাদের কাজ হলো নামাজের ভিতরে সানা পড়া। তো আমি সানা পড়ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আমাদের কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এরপর আমরা সূরা ফাতিহা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পর আমরা আমিন পড়ব, আমিন। এরপর আমরা আবার বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমাদের সূরা মিলানো শেষ। এবার আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পূর্বে কিছু কথা জানা জরুরি। রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাব। আর রুকুটা আমাদের হতে হবে এমনভাবে আমাদের মাথা, পিঠ এবং নিতম্ব এই 3টা স্থান, 3টা অঙ্গ একসমান হতে হবে। এরপর আমাদের রুকুতে 2 হাত দ্বারা আমরা হাঁটু ধরব। হাঁটু ধরার সময় অবশ্যই আমরা লক্ষ্য রাখবো হাতের আঙ্গুলগুলো যেন ফাঁক থাকে, স্বাভাবিকভাবে মাঝখানে ফাঁকা থাকে। আর হাঁটু ধরার সময় বাঘ যেমন
কোনো কিছু ধরার সময় খামচা দিয়ে ধরে, ওরকম আমরা শক্তভাবে খামচা দিয়ে ধরব। তো আমি রুকুতে যাচ্ছি। আল্লাহু আকবার। রুকুতে আসার পর এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমাদের দুই হাত একদম স্ট্রেট সোজা থাকবে, তাহলে আমাদের রুকুটা সুন্দর হবে। রুকুতে আমরা 3 বার তাসবিহ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আমরা দাঁড়াবো। দাঁড়ানোর সময় আমরা বলবো সামিআ আল্লাহু লিমান হামিদাহ। এরপর এখানে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ। এখানে আরও একটু আমরা দোয়া পড়লে ভালো, অনেক সবের কথা বলা হয়েছে হাদিসে। দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা এরপর সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার সময় আমরা লক্ষ্য রাখব, প্রথমে আমাদের হাঁটু যাবে, এরপর আমাদের হাত, তারপর আমাদের নাক, তারপর আমাদের কপাল। তো আমরা সিজদায় চলে যাচ্ছি। আল্লাহু আকবার। এখানে আমরা লক্ষ্য রাখব আমাদের দুই হাতের বৃদ্ধাঙ্গুলিগুলো যেন নাক এবং কানের লতি বরাবর থাকে। এবার আমরা সিজদায় 3 বার তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আমরা আল্লাহু আকবার বলে উঠে বসব। আল্লাহু আকবার। এখানে আমরা লক্ষ্য রাখব বসার সময় আমাদের ডান পায়ের আঙ্গুলগুলো মুড়িয়ে কিবলার দিকে দেব, আর বাম পায়ের আঙ্গুলগুলো এইভাবে আমরা আঙ্গুল মাথাগুলো ঘুরিয়ে কিবলার দিকে রাখবো, যেন আমাদের বাম পায়ের আঙ্গুলগুলোর মাথাও কিবলার দিকে থাকে। আর দুই হাত হাঁটুর উপর রাখার সময় লক্ষ্য রাখবো দুই হাতের আঙ্গুলগুলো একদম হাঁটু বরাবর থাকবে, স্বাভাবিক ফাঁক থাকবে। এরপর এখানে একটা দোয়া আছে, আমরা দোয়াটা পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আমরা আরেকটা সিজদা আদায় করব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আমরা সিজদা থেকে উঠব। ওঠার সময় লক্ষ্য রাখবো সর্বপ্রথম আমাদের কপাল উঠবে, এরপর নাক, এরপর হাত, এরপর হাঁটু। আল্লাহু আকবার। এবার আমরা দ্বিতীয় রাকাত শুরু করব। আর এখানে লক্ষ্য রাখবো এখানে আমরা প্রথম রাকাতের মতো আউযু বিল্লাহ পড়ব না, শুধু আমরা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আমরা মনে মনে আস্তে আওয়াজ আমিন পড়ব, আমিন। এরপর আমরা অন্য একটা সূরা মিলাবো। আমি সূরা কাউসার মিলাচ্ছি, আপনারা যে কোনো একটা সূরা মিলাতে পারেন। সূরা মিলানোর পূর্বে আমরা আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। আর রুকুর নিয়মকানুন তো আমরা প্রথম রাকাতে বলেছি। আল্লাহু আকবার। 3 বার তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর সময় আমরা বলবো সামিআ আল্লাহু লিমান হামিদাহ। এরপর আমরা সেই দোয়াটি পড়ব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার নিয়মকানুন আমরা প্রথম রাকাতে বলেছি।
আল্লাহু আকবার। সিজদায় 3 বার তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সোজা বসে যাব, আল্লাহু আকবার। এরপর আমরা 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আরেকটি সিজদা আদায় করব, আল্লাহু আকবার। 3 বার তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সোজা বসে যাব, আল্লাহু আকবার। আমরা কিভাবে বসবো, হাত কোথায় রাখবো, কিভাবে রাখবো, এগুলো আমরা প্রথম রাকাতে বলেছি। এখন আমাদের কাজ হলো 3টা দোয়া করা। প্রথমে তাশাহুদ, তারপর দরুদ শরীফ, তারপর দুআয়ে মাসুরা। আমরা এবার দোয়া 3টি পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দুআয়ে মাসুরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর আমরা ডান দিকে সালাম ফিরাবো। আর সালাম ফেরানোর সময় আমরা লক্ষ্য রাখবো আমাদের 2 চোখের দৃষ্টি যেন আমাদের ডান কাঁধে থাকে, এবং মনে মনে আমরা আমাদের ডান কাঁধে যে ফেরেশতারা আছে এদেরকে আমরা লক্ষ্য করে আমরা সালাম ফিরাবো। ঠিক একইভাবে বাম কাঁধে যখন সালাম ফিরাবো তখন আমাদের দৃষ্টি বাম কাঁধের উপর থাকবে, এবং বাম কাঁধে এবং আরও অন্যান্য যারা ফেরেশতা আছে বাম দিকে এদেরকে আমরা মনে মনে রাখবো যে আমরা এদেরকে সালাম দিচ্ছি। তো আমি সালাম ফিরাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এভাবে আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলেই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টায় সঙ্গী হবে। তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।